এসেছিলাম আমরা এইটাই করে আমরা হোটেলের রুমেই বেশ নিজেরা বানিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসে এক থালা ভাত, সেটা আমি খাবো, মান্টু খাবে আর ও খাবে। এ বাবা কোথায় তুই? বৌদি কেমন লাগছে বলো সমুদ্রের ধারে হাওয়ার সাথে? দাদা তোমার কেমন লাগছে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৃহকোণ স্টোরি। আমি লতা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখো এখনো বিছনা ছাড়িনি। ওই দেখো সব বিছনাপত্র এলোমেলো রয়েছে। আর যেহেতু আজকে আমরা বেরিয়ে যাব তাই লাগেজ ফাগেজ সব আগে থেকে আমার বর, এই যে তোমাদের দাদা, তো সব গোছাচ্ছে আর আমি সবে উঠেছি। আর মান্টু এখনো ঘুমাচ্ছে আর চাটা করে পুরো রেডি, দেখো আমাকে চাও দিল, পুরো বেডটি নিয়ে হাজির হয়ে গেছে। তো আমি সবে তো ঘুম থেকে উঠেছি আর ওখানে লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিচ্ছে, কেন আর চেয়ারে বসে পড়েছে চা নিয়ে। সকালবেলাটা বেশ জমে যাচ্ছে। আর তোমরা তো দারুন না, সকালবেলা চা করে নিয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। সমুদ্রের ধারে কোথায়? তুমি তো হোটেলে রয়েছো। তো চলো, তো তোমরা তো জানো যে আমরা কোথায় রয়েছি। মেয়ে যেহেতু একটু ঘুমাচ্ছে তাই তোমাদের দাদা আর আমি তো একটু রিল্যাক্স, তাই না? মেয়ে থাকলে একটু হেডেক হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো যাদের বাচ্চা আছে। তো চলো, আমরা তো রয়েছি একদম বিচের ধারে, কালকে রাতেই সেটা তোমাদেরকে বলেছি। ওই দেখো সমুদ্র, তাকালেই সমুদ্র পেছনটায়। ওই দেখো এটা হলো সমুদ্র আর আমরা রয়েছি একদম ছাদে, দোতলার ছাদে। চাটা এখানে একটু রাখি, বলো না, গ্লাস পড়বে না। আর ওখানে বৌদি, বৌদি গুড মর্নিং। তা আমিও তো এইভাবে, হ্যাঁ সত্যি। আরে নাইটিটা এখন লেটেস্ট ড্রেস হয়ে গেছে। আর তোমার নাইটিটা খুব সুন্দর, জানো তো? টাকা বৌদি নাইটিটা সুন্দর না? হ্যাঁ এই তো নেমেছে, হ্যাঁ সবাই নামছে আস্তে আস্তে। তো দেখো, ওই দেখো সমুদ্রে সব নেমে গেছে। এই দেখো সবাই মোটামুটি দু একজন করে নেমে গেছে আর সবাই বিচে বেরিয়ে পড়েছে। আর আমাদের হোটেলের গেটটা খুলতে না একটু দেরি করেছে, আর্লি মর্নিং খোলেনি। তাই আমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেতে পারিনি। আমরা তো লেট ঘুম থেকে উঠলাম। তো নিচে রয়েছে আমাদের ওই মেয়ে জামাই পার্টি, ট্যুর পার্টি, সব লোকজন রয়েছে। মনে হয় না ওরা ঘুম থেকে এখনও উঠেছে, ঠিক বলতে পারবো না। আর বিচের ধারে অনেক মানুষজন বসে পড়েছে। তো আমরা চাটা খেয়ে আস্তে আস্তে মোটামুটি রেডি হয়ে নিচে চলে যাব। তো তোমাদের সাথে বিচেই দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো, সমুদ্রে যাওয়ার আগে আমরা একটু নিজেরাই ফেনা ভাত করে নিচ্ছি। এই দেখো বৌদি খাচ্ছে ফেনা ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। এরকম হিটারটা নিয়ে এসেছিলাম আমরা, এইটাই করে আমরা হোটেলের রুমেই বেশ নিজেরা বানিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসে এক থালা ভাত, সেটা আমি খাবো, মান্টু খাবে আর ও খাবে। এ বাবা কোথায় তুই? বৌদি কেমন লাগছে বলো সমুদ্রের ধারে হাওয়ার সাথে? দাদা তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। তো আমরা ভীষণ এনজয় করছি। বাইরের খাবার তো আছেই, তাছাড়া এই যে দূরে এসে নিজেরা রান্না করে খাচ্ছি, তাও ফেনা ভাত, সত্যি খুব ভালো লাগছে। এই দেখো কি করছে, এ বাবা মান্টুকে দেখো। এই দেখো মান্টু মুখে পুরো টেপ আটকে নিয়েছে, ও খাবে না। ওর জন্য ও বলছে যে ও যদি এখন এই ফেনা ভাত খায় বাইরের ভালো ভালো খাবারগুলো খেতে পারবে না। আর তোমরা দেখো আমি স্নান করে না একটা ড্রেস পরে নিয়েছি, মানে যেটা পরে আমি একটু ফটোশ্যুট করব। তো সবাই বললো কি যে এই ড্রেসটা পরে যদি তুমি সমুদ্রে যাও তো ভিজে যাবে। এটা তো আমার মাথায় আসা দরকার ছিল, আসেনি। তো আমরা ভাবছি একটু স্পিড বোটে চড়বো, তো তার জন্য একটু ড্রেসটা চেঞ্জ করব। তো যাই হোক, পরে যখন নিয়েছি এইটা বলে খাবারটা খেয়ে নিই, তারপরে চেঞ্জ করে সমুদ্রে যাবো। আর হেভি হেল্পফুল ভিডিও তো একদম দেবে তো পরে। দেখো সবাই মোটামুটি সমুদ্রে নেমে পড়েছে, কিন্তু আমি এখনো নামিনি সমুদ্রে। তোতা, আমাদের তোতা নেমেছে। এই দেখো বৌদি সবাই নেমে গেছে। আর মান্টু তো একা বালির মধ্যে খেলা করছে।
আমি এখনো নামিনি, আমাকে পুরো ব্যাগ ট্যাগ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখবে তোমরা সেটা? দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমাকে ব্যাগে ব্যাগে ব্যাগ নিয়ে আমি পাহারাদার হয়ে গেছি। তো আমি এইসব পাহারা দিচ্ছি আর ওরা সব সমুদ্রের মতো এনজয় করছে। তো ফ্রেন্ডস, আমরা সমুদ্রে বেশ খানিক সময় আমরা সবাই মিলে এনজয় করেছি, হালকা ফুলকা ভিজেছি, ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, অনেক কিছু করেছি। করে তারপরে মোটামুটি রেডি হয়ে একদম লাগেজ ফ্যাগেজ নিয়ে বেরিয়ে এসেছি। মানে এখন আমাদের গন্তব্য বাড়ি। তো বাড়ির পথেই যাব। তো আমরা এখন প্রায় 12:30 বাজে, তখন আমরা হোটেল ছেড়ে দিয়েছি। তো 12:30 বাজে, ন্যাচারালি লাঞ্চ টাইম হয়ে গেছে। তো তার জন্য আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি। ঢুকে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি এখানে সবাই মিলে। মানে ভাতই খাবো, মানে দুপুরবেলা তো। ভাত, ডিম, যার ডিম পছন্দ, যার ফিশ পছন্দ মানে মাছ, সেরকম মোটামুটি নিয়ে আমরা লাঞ্চটা এখানেই সেরে নিলাম। তারপরে আমাদের শুরু হবে যাত্রা। তো দেখো এখানে গাড়িতে উঠে পড়েছি, সেই আমাদের গাড়ি। তো এখানে আমরা একটু সিটটা চেঞ্জ করে নিয়েছি। আমি আমার বর মানে তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে পড়েছি। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমি রোপওয়েতে উঠবো, কেন কি তোমাদের দাদা গাইস আমরা এখন যাচ্ছি রোপওয়ে করে সেই সুদূর পথে পাহাড়ের উপরে। এই বাবা রাজি হলো, তাই আমরা রোপওয়েতে হলো ফাইনালি। তো দেখো আমাদের ফার্স্ট যারা 4 জন, তো তারা কেমন লাগছে সবাই মিলে আমরা যাব। তো এটা হলো এন্ট্রেন্স। তো এখান থেকেই আমরা ঢুকছি। এটা হলো আমাদের আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা 4 জন উঠে পড়লাম, মান্টু, আমি, তোমাদের দাদা ভাই আর আমার ভাই। তো আমরা 4 জন উঠে পড়েছি। উঠে এখন আমাদের দরজা বন্ধ করে দিয়েছে রোপওয়ের। তো দেখো ফ্রেন্ডস, আমার রোপওয়ে থেকে নেমে গেছি। নেমে তারাতারিণীর মন্দিরে প্রবেশ করছি। এখানে জুতো টুতো খুলে একে একে আমরা ভেতরে ঢুকছি। আর এখানে দেখো মন্দিরের প্রসাদ নিয়ে সব বসে আছে। ওখানকার যে পান্ডা তারাই ওখানে নিয়ে বসে আছে। অনেক রকমের আইটেম, যেমন ফ্রাই মানে পোলাও রয়েছে, ডাল রয়েছে, একটা পায়েস রয়েছে, আরও বিভিন্ন ধরনের এখানে প্রসাদ রয়েছে। ওখানে প্লেটে করে দিচ্ছে 100 টাকা করে প্লেট। তো আমরা যেহেতু লাঞ্চটা করে এসেছি, ওর জন্য আমরা আর খাইনি। যদি না করে আসতাম অবশ্যই আমরা একটু খেতাম। তো পেট ভর্তি, তো তাই আমরা খেতে পারিনি। আর এখন দেখো অনেকক্ষণ ঘোরাঘুরি করে আবার রোপওয়ে করে আমরা নিচে চলে আসছি। নামাটা কিন্তু খুব ডেঞ্জারাস, কেন উপর থেকে নিচে নামছে তো তার মধ্যে একটা শিশির শিশির করছে। তো ফ্রেন্ডস, এটাই হলো আমাদের লাস্ট স্পট ছিল তারাতারিণীর মন্দির। তো মন্দির দেখা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। উঠে শেষবারের মতো সবাই মিলে একটু নাচা গানা করছি। তো গাড়ির মধ্যেও মিউজিক বাজছিল, সেই তালে তালে আমরা সবাই বেশ এনজয় করে নাচ করছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। খুব মজা হচ্ছিল। লাস্ট মোমেন্টটা যেটাকে বলে, দেখো সবাই নাগিন ডান্স করছে, কেন কি নাগিন নাগিন গানটা চলছিল। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। তো স্টেশনে যাওয়া মানে ট্রেনে উঠবো, আর ওখানে তপনদা তো উঠে নাচ করছে সামনে। তো এরপরে আমরা যে যার বাড়িতে চলে যাব। আবার কবে দেখা হবে কার সাথে, এরপরে যা হবে ফোনে কথা হবে। তো সবার মনে একটা মানে কি বলবো, সবাই যাই হোক 3-4 দিন ছিলাম একসাথে, বেশ একটা সুন্দর সময় কেটেছে। এখন যে যার বাড়িতে চলে যাব। যাওয়ার পরে আবার সেই বিজি লাইফ, নিজেদের কাজের মধ্যে ব্যস্ত। তাই লাস্ট মোমেন্টটা একটু এনজয় করা একসাথে।
আর দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। যে স্টেশনে নেমেছিলাম, নামার দিন তো খুব মজা লাগছিল, ঘুরবো ফিরবো এনজয় করব, কিন্তু যাবার দিনকার সেই আনন্দটা আর হচ্ছে আমরা যতটা আসার দিন আনন্দ হচ্ছিল ঠিক ততটাই খারাপ লাগছে। তো চলে যেতেই হবে, তো এখানে তো থাকতে আসিনি, ঘুরতে এসেছি দুদিনের জন্য, তাই আবার চলে যেতে হবে। আর এটা হলো আমাদের ড্রাইভার আঙ্কেল, যে গাড়িটায় করে আমরা ঘুরেছিলাম কদিন, সেই গাড়ির ড্রাইভার আঙ্কেল খুব ভালো মানুষ। তো আর এই দেখো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর যে যার মতো জায়গা নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো কনফার্ম টিকিট, তো সিট নাম্বার রয়েছে, সেরকম অনুযায়ী আমরা সবাই বসে পড়েছি। কিন্তু এখন গল্প করার জন্য যে যার মতো আমরা বসেছি। তো মান্টু একদম উপরে উঠে গেছে, কেন সারাদিন অনেক ক্লান্ত ছিল, তাই জন্য বললো মা আমাকে একটু উপরে তুলে দাও। তো উপরে বসেও খেলা করছে, যাই করছে, শুয়ে আছে। আর যাবার দিন তো আমাদের একসাথে সিট পড়েনি, সবার আলাদা একটু পড়েছিল, কিন্তু আসবার দিন সবার টিকিট আমাদের একসাথে পড়েছে, তাই আমরা সবাই একসাথে বসে বেশ মজা করতে করতে এসেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ট্যুরটা খুব ভালো লেগেছে আর ভালো কেটেছে। তো তোমাদের পুরো জার্নিটা আমাদের কেমন লাগলো, পরপর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেনের জার্নিও শেষ। এখন শালিমার স্টেশনে নামলাম ভোর 5:30টার সময়, নেমে এখন ট্যাক্সি করে বাড়ির দিকেই যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে এখানে দেখো, মানে সারাদিন তো ওরকম জার্নি, তার মধ্যে রাতে ট্রেন জার্নি, তো আমার অবস্থা দেখো পুরো